আজকে আমি দেখেন করতে চেয়েছিলাম এক রেসিপি কিন্তু হয়ে গেল আরেক রেসিপি। আর এটাও খেতে কম মজার হয় নাই, অল্প একটু মাংস দিয়ে এই রুটিটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে দেখেন আমি 2.5 কাপের মতো ময়দা নিলাম, চাইলে আটা দিতে পারেন যদি ময়দা হাতের কাছে না থাকে। আর এখন দিলাম 1 চা চামচ ইস্ট, তারপর 1 চা চামচ হচ্ছে চিনি, আর স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে কিছুটা তেল দিয়ে নিলাম। তো তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে কুসুম গরম 1 কাপের মতো পানি লাগবে এখানে। তো এই যে একটা ডো তৈরি হলো, আর হাতে একটু তেল মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো যে পর্যন্ত এটা অ্যাক্টিভ না হচ্ছে। আর এখন দেখেন ভিতরে পুরটা রেডি করছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিচ্ছি এখানে। আর এখন দিয়ে দিলাম কিছুটা গরু মাংস ছোট করে কাটা। আর এখানে গরুর মাংস যদি না খেতে চান তাহলে মুরগির মাংস বা খাসির মাংস দিয়ে করতে পারেন। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম ধনে গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিলাম। আর এগুলাকে এখন এই যে ভেজে নিচ্ছি। আর পানি কিন্তু একটু পরে দিতে হবে, আর যে পর্যন্ত মানে পানি একদম শুকিয়ে না গেছে সে পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আর এটা যখন ভাজতে ভাজতে একদম কড়াইতে লেগে আসছে তখনই কিন্তু পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু এখানে 2 থেকে 3 বারের মতো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর যে কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি কয়েকবার পানি দিয়ে মানে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম। আর এই যে নামানোর আগে কিছুটা ফ্রিজে ছিল ফ্রোজেন করা ক্যাপসিকাম, সেটা দিয়ে দিলাম। আর এই যে পুরটা কিন্তু রেডি। আর এখন হচ্ছে দেখেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়েছে। তারপর হচ্ছে হাত দিয়ে আবারও কিন্তু আর একটু মথে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি, মানে মোটা রুটি। আর এই যে দেখেন এটার মধ্যে কিছুটা টমেটো সস দিলাম। তো সসটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিলাম পুরটা, তারপর হচ্ছে পুরটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। আর এটার উপর দিয়ে দিলাম কিছুটা চিজ। তো বাচ্চারা সন্ধ্যার নাস্তায় এরকম একটা নাস্তা হলে আর কিছু লাগে না তাদের, তারা কিন্তু মানে অনেক পছন্দ করে এরকম একটা নাস্তা। আর এই যে দেখেন পরোটার মতো আমি ভাজ করে নিলাম। আর আমি কিন্তু প্রথমে প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে এই যে দেখেন চুলার আঁচটাকে লো আঁচে রেখে এটা মানে ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু এটা ডিজাইন করতে চেয়েছিলাম, তারপর হচ্ছে আমার এটা মানে একটা করতে গিয়ে এই রেসিপি হয়ে গেল আরেকটা। এই যে দেখেন চিজটা একদম বের হয়ে মাংসও কিন্তু বের হয়ে দেখেন এরকম একটা মানে নাস্তা তৈরি হয়েছে। একটা রেসিপি করতে গিয়ে যখন আরেকটা রেসিপি তৈরি হয়ে যায় তখন দেখেন কি একটা অবস্থা। আর এই নাস্তাও খেতে কিন্তু কম খারাপ লাগে নাই, অনেক ভালো লেগেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো করতে চেয়েছিলাম একটা, হয়ে গেল আরেকটা। তবুও বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়েছে নাস্তাটা।